এটা হচ্ছে আমাদের আজকালকার জেনারেশনে সহজ পদ্ধতিতে ক্ষীর বানানো। এরকম করে যদি করতাম তাহলে আমার কোমর খুলে হাতে চলে আসতো। ভয় কেউ করতে চায় না, সব বাইরে থেকে রেডিমেড নিয়ে আসবো, খেয়ে নেবো। কিন্তু এইরকম সাবেকি খাবার কিন্তু বাইরে তুমি পাবে না। বাবারে, সকাল থেকে উঠে আকাম করে যাচ্ছে, যদি এটাকে যদি বেরোবার সময় যদি না করে যাই না তাহলে হবেই না। লোকে আমাকে পাগল বলবে না তো কি বলবো, আমাকে বাড়ির লোকেরাই পাগল বলবে। আর ওকে যতবার বলেছি এত করে বেশি করে নিয়ে আসবে না, আমি কত খাবো, বাড়ির লোক কত খাবো, ওকে যে যা পারবে সেইগুলো দিয়েই নিয়ে চলে আসবে। এখন সব পচে যাচ্ছে, আমি আজকে বানিয়ে রোজ রোজ কি এগুলো বানানো যায়? এখন এগুলো বসে বসে ছাড়াবো, কিন্তু এখন ছাড়াবো না, আগে দুধটা জাল দিয়ে করে দিই তারপর। কি বক বক করছো? ভোরবেলা থেকে উঠে খুটুর খুটুর করছো এখানে কেন? তুমি আবার কি করতে এলে? হ্যাঁ, কি গজ গজ করছো? ভোরবেলার সময় উঠে রান্নাঘরে ঢুকে খটর 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 বক বক করছো। তুমি এতগুলো কমলা লেবু নিয়ে এসছো, সেই কমলা লেবু গুলো তো দুদিন ধরে খাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ফেলে যাচ্ছে। সেই জন্য আমি আজকে ভাবলাম এটাকে বানিয়ে নি। কেন, বাড়ির কেউ আর খায়নি নাকি কমলা লেবু গুলো? খাসিনি? কি বলছো? হ্যাঁ, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে কি তোমার কথা লেলিয়ে গেছে? খাসিনি? আমি তো সবাই বাথরুমে উঠলাম বলে তোমাকে দেখছি এখানে রান্না করে বসে বসে খুটুর খুটুর করে যাচ্ছে। সকালবেলা কটার সময় উঠেছেন জানো? 4টের সময়। এখন কটা বাজে? সে আমাকে 5:30 না 6টা বাজে। সে আমাকে বলবে কি, সে তুমি জানি। দেখো এখন 6টা কি, এখনো দেখো বাইরে আলোই ফোটেনি। দেখো দেখো বাইরে মনে আলোই ফোটে। ও বাবা, বাইরে এখনো আলোই ফোটেনি, 6টাও বাজেনি। দাও জানলাটা দাও তো, লাঠিটা দাও তো, টেনে নি, মানে ঠান্ডা লেগে যাবে। আমার তো ঠান্ডা লাগলেই কপাল যন্ত্রণা করছে। তুলতে কে বললাম? আমি কি তোমায় বললাম? না, আমি দেখলাম যে বাইরে বউরা ফুল তুলতে বেরিয়েছে কিনা, দেখলাম যে না, কেউ ফুল তুলতে এখনো বেরোয়নি। ফুল তুলতেও তো আওয়াজ পাওয়া যায়। ওনাকে বলে এইসব করতে, আর ফটর 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 ফটর। আচ্ছা, 2 দিন ধরে কতগুলো কমলা লেবু ফেলা গেল। আজকেও যদি তুমি তো কিনে নিয়ে চলে আসো, আজকেও যদি ফেলা যায় তাহলে কি হবে বলো তো? গায়ে লাগে। জিনিসপত্রের কি দাম দেখেছো? আর তুমি যাবে না ওখানে? কিছু বললে না আমাকে? 3 দিন আগে লজ্জা করছে না? আজ কটা দিন পরে, এই সপ্তাহটার পরে, 2 সপ্তাহ মনে হয়, 2 সপ্তাহ পরেই মনে হচ্ছে বিয়ে বাড়ি। তাদের জন্য জিনিস কেনাকাটি করতে যেতে হবে। কি করে বলছে ওখানে গিয়ে কাটিয়ে আসবো, জানুয়ারি মাসটা যাক তারপরে ঘুরতে যাবো, ওদেরকে না করে দাও। তোমাকে বললাম, ওরা বলেছে মেলায় যাওয়ার জন্য, সেখানে তুমি এখন হট করে বলে দিচ্ছ না পৌষ মেলায় যাওয়ার কথা। অনেক মেলা আসবে, যদি এখানকার আশেপাশে লোকাল মেলা হয় চলো ঘুরে আসবো, ওই শান্তিনিকেতনে মেলায় যেতে হবে না। আর তোমার যদি একা যাওয়ার হয় তুমি কি একা ঘুরে আসো। এদিকে বাচ্চাগুলো লাফালাফি করছে যাবে বলে, এদিকে উনি এখন ডিসিশন নিয়ে বসে আছেন উনি যাবেন না। আর এদিকে আমি ওদেরকে বলে রেখেছি হ্যাঁ ঠিক আছে আমরা যেতে পারি। তুমি তো আগে আমাকে জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা তোমায় তো জানতেই চেয়েছিলাম, জিজ্ঞেস করবোটা মানে কি বুঝতে পারলাম না আবার আলাদা করে। তোমায় তো বলেই রেখেছিলাম, তুমি বললে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এই তোমার জানানো? ওই যা হবে, এই তোমার জানানো না, তুমি আমাকে একবার আগে তো আমাকে জিজ্ঞাসা করবে। ও দরকার বললে আমি চলে যাবো, তাহলে ছেড়ে দাও। হ্যাঁ, তুমি একা ঘুরে চলে আসো। আমি তো কখনো তোমাকে না করিনি যে তুমি একা যাবে না, তুমি আমাকে লাজু হিসেবে নিয়ে যাবে। অনেক মহিলা আছে যে তাদের স্বামীরা একা গেলে তাদের বউরা রাগ করে। আমি কি আমি তো তোমাকে বলি, দেখো দুজনে সবসময় একা একসাথে যাওয়া যায় না, তুমি চলে যাবে। বাবা, লিকুইড দুধের মধ্যে আবার গুঁড়ো দুধ মেশাচ্ছ? তা তুমি বসে বসে ক্ষীরটাকে বানাও। এখন আমি 10 ঘন্টা ধরে আমি 3 লিটার দুধকে তেল 1 লিটার করি। করো। আমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, মাও জীবনে এরকম করেছিল কিনা। তোমার মা প্রতিদিন অফিসে 9টার সময় ব্যাগ নিয়ে বেরিয়েছিল কিনা, যাও মাকে গিয়ে আগে জিজ্ঞাসা করো। লিকুইড দুধে গুঁড়ো দুধ মিশিয়ে উনি এখন 1 লিটার বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকালকার জেনারেশনে সহজ পদ্ধতিতে ক্ষীর বানানো। আজকালকার তোমাদের মতন মেয়েরা তো সব কামচোর, এখন কি করবে? দুধ জাল দিয়ে ফুটিয়ে মারবে কি, এইভাবে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে ঘন করে দিচ্ছে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এই যে মাঝে মাঝে তোমার মাও বলে, তুমি তো এই বুদ্ধিটা তো বেশ ভালো বার করেছো। কি করবে, তোমাদের মন রাখার জন্য তোমাদেরকে সাপোর্ট করে কথা বলে, কিন্তু তার বসে থেকে জিজ্ঞেস করবে মা তুমি জীবনে করেছিলে এরকম জিনিস? না, বলে তো করেনি। বলবে আমরা জানি না কোনোদিন এরকম জিনিস হয়। 3 লিটারকে 1 লিটার করেছে তো, এখন তো দাঁড়িয়ে বসে বসে। এখন আমি 3 লিটারকে যদি দাঁড়িয়ে এরকম করে যদি করতাম
তাহলে আমার কোমর খুলে হাতে চলে আসতো। এবার আমি বেরোবো কি করে, এটা করে রেখে দেবো, রেখে এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে বাকি কাজটা এসে করবো। এগুলোকে সব ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়ে যাবো। এবার রাত্রিবেলা যখন এসে তুমি খাবে, লেপের তলায় বসে থাকবে কম্বলের নিচে, এসে তখন কি ভালো হয়েছে ক্ষীর কমলা, তখন বলবে। হ্যাঁ, তোমাদের এসব শর্টের কাজ তো আমি জানি না, যে এইসব করে করো। বলতে তো শুনতে করতে খুব ভালো। আজকাল তো এগুলো সবাই অনেক করাই ভুলে গেছে। তোমার মাই তো আমাকে বলেছে তুমি বলে করো, আজকাল তো কেউ করেই না। আমি তো কবে খেয়েছি, এখন তো সব ভুলেই গেছে। তুমি এখান থেকে বেরো তো, তুমি যতক্ষণ থাকবে না ততক্ষণ কিন্তু আমার কাজে ব্যাঘাত ঘটবে। সরো সরো, যাও, ঠিক আছে আমি যাচ্ছি। যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কাজে ব্যাঘাত ঘটে, এসে বক বক করবে। কেন হবে না, তোমার এই কাজ দেখলে তো এমনি মাথা খারাপ হয়ে যায়। বক বক করি, তাহলে আমি খুন্তি ছেড়ে দিচ্ছি তো তুমি করো। আর আমার দরকার নেই, আমার খেয়ে দিয়ে বসে রান্নাঘরে এসে ভাদর ভাদর করে যাবে, একটা জিনিস কাজে হাত দেবে না। ও আমাকে কাজ দেখাচ্ছে, যখন খাও তখন তো কিছু বুঝতে পারো না, ফালতু আনা দিল। দেখো বন্ধুরা, এইভাবেও কিন্তু করা যায় জানো। এখন কতক্ষণ ধরে তোমরা দুধটাকে 1.5 লিটার বা 4 লিটার দুধকে তুমি হাফ করবে, করতে করতে তো সময় লাগে বলো। প্রত্যেকে এখন কাজে ব্যস্ততা। আমি এই পলিসিটা করি। এবার দুধও থাকলো, দুধের মধ্যে অনেকে দেখবে একটুখানি ময়দা গুলে দিয়ে দিচ্ছে ঘন করার জন্য, আমি সেরকম করি না। দুধের মধ্যে কি করছি, পাউডার দুধটাকে মিক্স করে দিচ্ছি, তাতে কি হচ্ছে, দুধের টেস্টটাও হচ্ছে আর দুধটা ঘন হয়ে যাচ্ছে। এত সকালবেলা তো ঠান্ডা লাগছে, সেই জন্য টুপিটা পরেছি। কয়েকদিন ধরে শুনছি আমার কান ব্যথা। আর আমার এইদিকে জানলাটা থাকে তো, সোজা ওই অপোজিট একটা মাঠ আছে, সোজা মাঠের হাওয়াটা না সোজা এদিকে আসে, আর একদম কপালে লাগে তো কপালটাও ধরে যায়। সবাই আমাকে বলে, এই তুমি সবসময় টুপি পরে থাকো কেন? আচ্ছা কি করবো, আমি লোককে টুপি পরে বলে তো টুপি পরে থাকি। তো এইভাবে আমি ঘন করতে থাকি, বেশ আর কিছুক্ষণ ফোটাবো। আর অল্প চিনি দেবো, বেশি মিষ্টি দেবো না, কারণ আমি দেখুন এখন তো সবার একটা ডায়াবেটিসের প্রবলেম আছে, সেই জন্য অল্প চিনি দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে নেওয়ার পর বাকি যে প্রসেসটা কি হবে সেটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? আসছি একটু পরে। এই যে তোমাদেরকে বললাম যে একটু পরে আসবো, আমি চলে এলাম, কারণ কি দুটো কথা বলার জন্য। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে এটাকে আরেকটু ভালো করে জাল দেবো। জাল দিয়ে এটা একটুখানি মজে যাবে, তোমরা বুঝতেই পেরে যাবে, তখন এটা না একদম ঘন ক্ষীরের মতো হয়ে যাবে, এটা আরো ঘন হয়ে যাবে ক্ষীরের মতো। তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো, চিল ঠান্ডা হয়ে যাবে। এবার ঠান্ডা করতে রেখে দেওয়া মানে এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা আরো বেশিক্ষণ সময় নেবে, যতক্ষণ ঠান্ডা হতে সময় নেবে। তো আমি ঠান্ডা হতে সেই 3-4 ঘন্টা নেবো না, আমি আরো বেশি সময় নেবো। ঢেকে রেখে চলে যাব, অফিসে বেরিয়ে যাব। আমি অফিস থেকে এসে তারপর বাকি প্রসেসটা করব। এই যে কমলা লেবুগুলোকে যে রেখেছি, আমি এগুলোকে ছাড়িয়ে তখন করব। কি করব সেটা তোমরা তখন দেখতে পাবে, ঠিক আছে? এখনের জন্য টাটা। দেখো, এসে আমি সকালবেলা তো করেই গেছিলাম, তোমরা দেখেইছিলে। এখন এটা একদম ঠান্ডা হয়েছে, সেটা তো হবেই ঠান্ডা হাওয়া। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নিই, এই লেবুগুলোকে একটু সরিয়ে রাখি। দেখো কাঁচিয়ে বাটির মধ্যে ঢেলে রাখছি, পুরো কাচিয়ে ভালো করে। অফিস থেকে এসে না সোজা খেয়ে দিয়ে বসে পড়লাম, মুখ হাত পা ধুয়ে। 1 বাটি হয়েছে। দেখো সামনে একটুখানি দেখাচ্ছি, দেখো কি ঘন হয়েছে না? হবে না কেন? এবার লেবুগুলোকে ছাড়িয়ে নেবো। শীতে রাতে এটা খেতে না হেভি লাগবে, কিন্তু কি করবো না, এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, না হলে অনেকটা সময় লাগবে তো এটা করতে। আর যাওয়ার সময় না এক গাদা শীতের জামা কাপড় পরতে না ভালো লাগে না, যারা শরীরটা না হাঁসফাঁস হাঁসফাঁস লাগে। আর মেট্রোতে যাতায়াত করলে না টুপি টাপা না পরলে না দেখবে ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডাটা না কেমন বলতো, দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি। আমার হাতে তো নখ নেই তো, খুব অসুবিধা হয়, সব নখগুলো পেটে চলে যায়। এই যে সামনের দিকটা কাঁচি দিয়ে কেটে দেখো, এইভাবে সব ছাড়িয়ে নেবে। আমি ছাড়াতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো কথা বলতে বলতে সব ছাড়িয়ে নিলাম কিন্তু। আর যাওয়ার সময় না ঠান্ডা লেগে যায়। আর এখন না খাটনি ভয় কেউ করতে চায় না, সব বাইরে থেকে রেডিমেড নিয়ে আসবো, খেয়ে নেবো। কিন্তু এইরকম সাবেকি খাবার কিন্তু বাইরে তুমি পাবে না। দাঁড়াও হাতটা ধুয়ে আসি। ধুয়ে চলে এলাম, না চ্যাট করছিল হাতটা। এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো খাওয়ার সময় তো সবাই বললো বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা রাত্রে বানালে কি হতো বলো তো, তাহলে রাতে কেউ খেতে পারতো না, পরের দিন খেতে পারতো। ওই জন্য আমি সকালবেলা বানিয়ে নিয়েছি, এবার রাত্রিবেলা খেয়ে খাবে। এবার যে কোনো জিনিস না, মিষ্টি জিনিস সবকিছু খাওয়ার পর দেখবে রাতেই খেতে ভালো লাগে। সেই জন্য আমি রাতের বেলায়, দিনের বেলা বানাই, এবার রাতের বেলা খাবো। এবার দাঁড়া, ময়লাগুলো তুলে রাত্রে সাইড করে দিলাম। এবার আস্তে করে এটাকে মিক্স করতে হবে। এবার ইয়াম্মি ইয়াম্মি, আরো দেখতে ভালো লাগছে। তোমরা কেমন দেখতে পাচ্ছ ভালো কথা? দেখো একটু সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার তো বেশ লাগছে, আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। এই তোমাদের কার কার জিভে জল আসছে তো একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। হুম। হুম, সবগুলোকে ভালো করে মিক্স করে দেবে, একটু একটু আস্তে আস্তে করে এইভাবে ঘেটে দেবে, বুঝলে? দেখো এইবার যেভাবে হাতা দিয়ে ঘাটছি এইভাবে ভালো করে ঘেটে দেবে। না হলে কি হবে বলতো, একটু করে যাতে দানা দানাটা যেন না থাকে। হ্যাঁ, কারণ কমলা লেবুর নিজস্ব একটা ফ্লেভার আছে, কমলা লেবু তো নিজস্বই সুন্দরী, আমি তো এইভাবেই বলি। হুম, এটাতে কিচ্ছু দেবো না, কেন বলতো? আর যদি তোমরা পারো তো ড্রাই নাটস দিতে পারো। হ্যাঁ, দুধটাকে তো ঘন করে জাল দিয়েছি, ক্ষীরের মতো মুখে যখন দেবে না, বাহ! আমি তো রাত্রিবেলা আর কিচ্ছু লাগবে না, গরম গরম রুটি আর সবার শেষে এক হাতা করে যদি হয়ে যায়, একদম মুখ ছেড়ে যাবে। এটা সোজা গিয়ে এবার ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দিলে আরো জমে যাবে, একদম ক্ষীরের মতো। এই করতে করতে বলতে বলতে বলতেই ভুলে গেছি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেটাকে ফলো করো আর লাইক করো। হ্যাঁ, আমার জিভে জল আসছে, আর বেশি কথা বলতে পারছি না। তোমরা কি করে এটা দেখছো এই বলো তো? আরেকবার সামনে থেকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? ইয়াম্মি ইয়াম্মি। আমার বড় বাবাজি বলবে তো, আমার তো পায়েসই ভালো লাগে, আমার এইসব ভালো লাগে না। চালের পায়েসে একটা আলাদাই আছে, ওকে যতই কিছু করে দিন না কেন, ব্যাস। আমি আর অন্য থেকে করে দেবো না, তারা একদম চেটে পুটে চান্ত করে দেবে। আর আমার তো নিজেই ভালো লাগে, তোমাকে আমাকে দেখেই বুঝতে পারছি আমি গোলমাটুল। হুম, যাই হোক গিয়া, আর বেশি কথা বলবো না। হ্যাঁ, এটা সোজা গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, দেখছো, ব্যাস রাত্রিবেলা আজকে বেশ জমে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে। হ্যাঁ, শোনো, আরেকটা কথা বল, হ্যাঁ আরেকটা কথা বলছি, আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দিয়েছি। হ্যাঁ, বেশি আর কথা বলছি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।